অবশেষে রয়্যাল প্যালেস দেখার পর আমরা এখন চলে আসছি ওয়াট ফো টেম্পলে। এটা অনেক একটা ফেমাস টেম্পল। যদিও আমরা হেঁটে আসছি, প্রচণ্ড রোদ ছিল এবং গরমে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর থাইল্যান্ডে এই ব্যাংককে আসলে একটা কমন স্ক্যাম দেখতে পাবেন আপনারা, সেটা হচ্ছে প্রায় বিভিন্ন টেম্পলে বা রয়্যাল প্যালেস বা গ্র্যান্ড প্যালেস যেখানে আপনারা যান, সেখানে গেলে কিছু কিছু টুকটুক চালক, টুকটুক হচ্ছে কাইন্ড অফ বাংলাদেশের সিএনজি অটো রিক্সার মতো, তো ওরা একটা স্ক্যাম করে কি, যে আপনাকে বলবে আজকে গ্র্যান্ড প্যালেসটা ক্লোজড বা ওয়াট ফো টেম্পল আজকে ক্লোজড, যাতে হ্যাঁ, যাতে ওরা একটা রাইড পায়, আপনি ব্যাক করে ওদেরকে নিয়ে আপনার হোটেলে চলে যান। সো এই জিনিসটা আপনারা অ্যাভয়েড করবেন। যদি আসলেই বন্ধ থাকে তাহলে আপনারা এটা যাচাই করা উচিত আগে। অবশ্যই ভিতরে ঢুকে যাচাই করবেন যে আসলেই বন্ধ আছে কিনা। সো এই স্ক্যামটা কিন্তু মানে কমন স্ক্যাম, বাট অ্যাভয়েড করতে পারবেন আপনারা চাইলেই। সো এখন আমরা চলে আসছি ওয়াট ফো টেম্পলে। এখন আপনার ওয়াট ফো টেম্পলের স্টার্টিং পয়েন্টে। এটার টিকিটের মূল্য হচ্ছে 200 বাথ বা প্রায় 600 টাকা। প্রচণ্ড গরমে স্বস্তিদায়ক বিষয় হচ্ছে তারা প্রতিটি টিকিটের সাথে একটা বিনামূল্যে পানির বোতল দিয়েছে, যেটা তখন খুবই দরকার ছিল। যাই হোক, এটি থাইল্যান্ডের ব্যাংকক সিরিজ নিয়ে আমাদের দ্বিতীয় পর্ব। যদি আপনি প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। এছাড়াও থাইল্যান্ডের ভিসা কিভাবে নিজে নিজে করতে পারবেন সে বিষয়ে ডিটেলস আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, যেটা থাই ভিসা করার ক্ষেত্রে আপনাদের খুবই কাজে দেবে। এই টেম্পলে অনেক সুন্দর কিছু লোকেশন আপনাদেরকে দেখাবো। সো শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। ওয়াট ফো টেম্পল ব্যাংককের সবচেয়ে পুরনো মন্দিরগুলোর একটি। এটি রিক্লাইনিং বুদ্ধা মূর্তির জন্য বিখ্যাত, তাই এটি টেম্পল অফ দ্য রিক্লাইনিং বুদ্ধা নামেও পরিচিত। গ্র্যান্ড প্যালেস এবং ওয়াট ফো কাছাকাছি হওয়ায় আপনারা একই দিনে দুটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট অ্যাট্রাকশন দেখে ফেলতে পারবেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন পুরো এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোনালী রঙের বুদ্ধের একটি স্ট্যাচু, বেশ সুন্দর দেখা যাচ্ছে। তবে ওয়াট ফোতে আরও অনেক সুন্দর মূর্তি আছে, যেগুলো দেখার পর এটাকে আপনার কাছে অতি সাধারণ মনে হবে। এপাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সোনালী রঙের বুদ্ধের মূর্তি। এরকম 400টি মূর্তি এখানে রয়েছে। এবার আমরা আরেকটা কর্নারে চলে এসেছি। এখানেও রয়েছে বুদ্ধের অনেকগুলো মূর্তি, সবগুলো বসা অবস্থায় তৈরি করা হয়েছে এবং বসার স্থানটি খুবই সুন্দর করে বিভিন্ন পাথর দিয়ে তৈরি করা হয়েছে। নিখুঁত কারুকাজ মুগ্ধ করার মতো। একসাথে এতগুলো মূর্তি মনে হয় না আর কোথাও পাওয়া যাবে। সারি সারি মূর্তিগুলা খুবই সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা প্রবেশ করছি ওয়াট ফো টেম্পলের অন্যতম মূল আকর্ষণ উবোসোত টেম্পলে। এই মন্দিরের ভিতরটা খুবই সুন্দর। এই মূর্তিটি তৈরি করা হয়েছে স্বর্ণ এবং কপারের সমন্বয়ে। এই মন্দিরের দেয়ালগুলো অনেক উঁচু, প্রতিটি দেয়ালে প্রচুর ছবি আঁকা রয়েছে, যা থাইল্যান্ডের বিভিন্ন ইতিহাস ফুটিয়ে তুলেছে।
ভিতরের নীরব পরিবেশটা বেশ ভালো লেগেছে। বেশ কিছুক্ষণ বসে বসে আমরা এখানে সৌন্দর্য উপভোগ করেছি। এপাশে দেখতে পাচ্ছেন বেশ উঁচু দাঁড়িয়ে থাকা গৌতম বুদ্ধের একটি মূর্তি। সোনালী রঙের মূর্তিগুলা অনেক সুন্দর দেখা যায়। এপাশেও আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি দাঁড়িয়ে থাকা অনেকগুলো মূর্তি। প্রতিটি মূর্তি বেশ চকচকে, দেখতে মনে হয় স্বর্ণের তৈরি। এপাশে আপনারা একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন। এখানে কিছু কই ফিশও রয়েছে। প্রচণ্ড গরমে ক্লান্ত হওয়ার পর বেশ কিছুক্ষণ আমরা ঝর্ণার ধারে বসে বিশ্রাম করেছিলাম। এখন আমরা প্রবেশ করছি ওয়াট ফো টেম্পলের সবচেয়ে বড় আকর্ষণ রিক্লাইনিং বুদ্ধা টেম্পলে। থাইল্যান্ডের রাজা রামা III 1832 সালে রিক্লাইনিং বুদ্ধার মূর্তিটি তৈরি করেছিলেন। এটি প্রায় 46 মিটার লম্বা এবং 15 মিটার উঁচু এবং থাইল্যান্ডের সবচেয়ে বড় মূর্তিগুলোর একটি। সরাসরি দেখতে এটি খুবই সুন্দর দেখা যায়। হেঁটে হেঁটে চারপাশ ঘুরতে বেশ কিছুটা সময় লাগে। এই মন্দিরের দেয়ালগুলো খুবই সুন্দর করে সাজানো। এই মূর্তিটি সরাসরি দেখতে কতটা সুন্দর সেটা শুধুমাত্র ছবি বা ভিডিওতে বোঝানো সম্ভব নয়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এছাড়াও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। থাইল্যান্ডের মূল আকর্ষণ ফুকেট এবং বিভিন্ন আইল্যান্ডের ভিডিও নিয়ে হাজির হব সামনে। তাই ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভ্রমণ করুন এবং আপনার জীবনকে উপভোগ করুন। পিস।